হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলো আমার সঙ্গে তোমরাও আমাদের এখানকার একটা খুব বিখ্যাত মেলার থেকে ঘুরে আসবে। এটা হচ্ছে আমাদের এখানে শীতলা পূজার মেলা। আর জানো তো, একদম ছোট্ট থেকে আমি এই মেলাটা দেখে আসছি, আর এমন কোনোবার হয়নি যে এই মেলায় আমি আসিনি। কিন্তু একটাই পার্থক্য, যে প্রতিদিন মেলার প্রথম দিনে আমি আসি, কিন্তু এইবারটা মেলার সেকেন্ড দিনে আমি আসলাম, কারণ প্রথম দিনটাতে আমি ভীষণই বিজি ছিলাম। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর এখানে মেলা বসেছে, আর অনেক দোকান বসেছে। আর আমার তো নজর সবসময় খেলনার দোকানের দিকেই থাকে। তো চলো, এই দেখো কত খেলনা এখানে। আর মনে হচ্ছে, আমিও যদি সেই ছোট্টবেলাটাতে ফিরে যেতে পারতাম, তাহলে আমিও এখান থেকে বেশ কয়েকখানি খেলনা কিনেই নিতে পারতাম। দেখো কত রকমের খেলনা। জানো তো, প্রতি বছর আমি যখন ছোট ছিলাম এই মেলায় আসতাম, আর এই মেলা থেকে আমি কিছু না কিছু একটা পুতুল কিনেই বাড়ি যেতাম। তো মা খুঁজছিল মেলাতে একটা লোহার কড়াই আর একটা হচ্ছে সেরামিকের বাটি। লোহার কড়াই ছিল অবশ্য, কিন্তু এত দাম যে মেলা থেকে আমরা আর কিনিনি। আর সেরামিকের বাটিটা এখানে পাওয়া যায়নি। এখানে কাচের, তারপরে অনেক ধরনের প্লাস্টিক জাতীয় জিনিসের অনেক রকমের বাসনপত্র ছিল। দেখো এখানে কত কাচের সুন্দর সুন্দর কাপ প্লেট বিক্রি হচ্ছে। আর এই দেখো উপরে কত রকমের সেই খেলনা, জলের বোতল সব কিছু আছে। আর এই দেখো, এটা হচ্ছে কোনো কিছু ম্যাশার, মানে আলু সেদ্ধ টেদ্ধ ম্যাশ করার, মানে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। আর ছোটো বাচ্চাদের বুঝতেই পারছেন, সব খেলনার দোকানে ভিড়। দেখুন এইটাতে আবার ডোরেমনকে দেখতে পেলাম। দেখো ওপরে ডোরেমন, যারা ডোরেমন ভালোবাসে তারা কিন্তু, আমি নিশ্চিত যে এখান থেকে ডোরেমন কিনবি। এখানে কত রকমের সফট টয় আছে, কি সুন্দর সুন্দর, দেখলে সত্যিই লোভ লেগে যায়। মনে হয় যদি আমিও ছোটো হতাম আমিও কিনে নিতাম। এখানে মার বাপি ভাবছে যে কোন দোকান নিয়ে ওই সেরামিকের বাটিটা পাওয়া যাবে, কিন্তু সেটা দুর্ভাগ্যজনকভাবে পাওয়া যায়নি। তো যাই হোক, আমরা পরে যেদিন অন্য সময় অন্য কোনো বড় দোকানে যাব, তখন সেখান থেকে ওই বাটিটা কিনে নেব। তো দেখো এখানে আবার অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে। এই দেখো টুপি পরা এই ম্যাশা ডলগুলো না আমার ভীষণ পছন্দ, কারণ এটার কোয়ালিটি এত সুন্দর, দেখলেই মনে হয় যেন মানে কিনি। আর স্কিনটা, মানে ম্যাশা ডলের স্কিনটা একদম বাটারের মতো। যে কোনো ছোটো বাচ্চাদেরকে এই ডলগুলো দিলে তাদের কিন্তু খুব ভালো লাগবে। দেখো ছবি আঁকার কত রকমের জিনিস রয়েছে। পুতুলটা দেখো কি সুন্দর। এগুলো না 100 টাকা করে সব বিক্রি হচ্ছে। জানি না, হয়তো দরদাম করলে একটু কমাতে পারে। এখানে কত জুয়েলারির দোকান বসেছে সুন্দর সুন্দর। আর আমি যেহেতু পুজোর আগেই একবার জাস্ট মানে এইসব জুয়েলারি বা সাজাগোজার দোকানে গিয়ে কিছু ম্যাচিং করা জিনিসপত্র কিনে নিয়ে আসি, আমার না সাজাগোজার জিনিসের মানে কেনার খুব একটা আমার নেশা নেই। ওই যেহেতু আমি তোমাদের সাথে একটু রান্নাবান্না শেয়ার করি, তাই সুন্দর প্লেট বাটি এগুলো একটা দুটো কিনি। তো আমার শখ হচ্ছে পুতুল কেনার। সফট টয় বা এমনি যে বারবি ডল, এগুলো দেখলে না আমার খুব লোভ লাগে, মনে হয় কিনে নিই। কিন্তু আমার মানে এত বড় হয়ে গেছি, আর বাড়িতেও এখন পুতুল কিনে রাখার জায়গা নেই। তবে জানো তো, আমি ছোটোর থেকে যত পুতুল কিনেছি সব আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি, কোনোটাই আমি নষ্ট করিনি। এই দোকানে দেখো কত রকমের গ্লাস, বটল, বাটি, কাপের সেট। এই দেখো এই দোকানে আমি আবার এসেছি, দেখো উপরে কত রকমের খেলনা, কত রকমের সফট টয়। সত্যি যদি বাচ্চাদেরকে নিয়ে তোমরা আসো না, মানে পাগল হয়ে যাবে, এইটা কিনবো ওটা কিনবো বলে মাথা তোমাদের খারাপ করেই দেবে। দেখো দুধারে একদম লাইন দিয়ে জুয়েলারির দোকান বসেছে। আর এই পুতুলগুলো কি সুন্দর যে লাগছে, আমার সাদা ড্রেস পরা পুতুলটা বেশি সুন্দর লেগেছে। দেখো কি সুন্দর দেখতে, কত রকমের ক্লিপ। আর অনেক ধরনের খাবারের দোকানও বসেছে জানো তো। কিন্তু কি বলো তো, আমি না আগে একবার একটা মেলায় গেছিলাম, এখানকারই একটা মেলাতে, সেখানে আমি একটু ফুচকা খেয়েছিলাম। বেশি না, ওই 10 টাকার ফুচকা খেয়ে বাড়িতে এসেছি। তারপরে না আমার এত শরীর খারাপ হচ্ছিল, মানে মাথা ঘোরা, বমি। তারপর থেকে না আমি বাইরের খাবার অ্যাভয়েড করি, বিশেষ করে মেলার খাবার অ্যাভয়েড করি। তো কিছুই খাইনি, জাস্ট ঘুরতে এসেছি। দেখো এখানে সব বাচ্চারা দোল খাচ্ছে। তবে এইবার মেলাতে আমি মিকি মাউস দেখতে পেলাম না। মিকি মাউসটা কিন্তু আমার খুব ভালো লাগে। আমি ছোটোবেলায় মিকি মাউসটা চড়তাম, ভীষণ ভালো লাগতো, ভীষণ মজা পেতাম। এই দেখো এখানে কত রকমের পুতুল বিক্রি হচ্ছে। দেখো এই ব্রাউন কালারের পুতুলটা দেখো কি সুন্দর দেখতে। এটা
দাম প্রায় 180 টাকা বললো। ভাবতে পারছো, এইটুকু পুতুলের দাম 180 টাকা। দেখো চারপাশে এখানে আবার অনেক ধরনের ব্যাগের কালেকশন, কত রকমের যে ব্যাগ, অনেক রকমের ব্যাগ রয়েছে। এখানে স্পাইরাল পটেটো বিক্রি হচ্ছে। আমার না জানি না কেন টাকা দিয়ে এই আলু ভাজা খেতে আমার একদম ইচ্ছে করে না। রেস্টুরেন্টে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বলো বা স্পাইরাল পটেটো, আলু তো বাড়িতেও পাওয়া যায়, তো ওই 70 টাকা 60 টাকা 90 টাকা দিয়ে কেন আলু ভাজা খেতে যাবো বলো? তার বদলে অন্য কিছু খাওয়া ভালো। মোমো বিক্রি হচ্ছিলো অনেক রকমের, গন্ধরাজ মোমো, কুরকুরে মোমো, তন্দুরি মোমো। মোমো আমার ভীষণ প্রিয়, ইচ্ছে ছিল একটু খাওয়ার, কিন্তু ওই যে যদি শরীর খারাপ হয় সেই জন্য আর কিনিনি। তো দেখো আজকের সেকেন্ড দিনেও কিন্তু বেশ ভিড় রয়েছে। প্রথম দিনে অনেকেই আসেনি ভিড় হবে বলে, আর সেকেন্ড দিনে কত ভিড় হয়েছে। এই যে এই দোকানে কত রকমের দেখো লোহার জিনিস, স্টিলের জিনিস কত কিছু বিক্রি হচ্ছে। আমার মা এখান থেকে লোহার কড়াই দর করেছিল, কিন্তু অনেক দাম। মেলা বুঝতেই পারছো, মেলায় সমস্ত জিনিসেরই অনেকটা দাম থাকে। এই দেখো এখানে কত রকমের জিনিস পাওয়া যাচ্ছে, সেই রুটি সেকার, সেই ছাঁকনি, তারপর অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। এই দেখো দেখেছো, অনেক দাম কড়াইটার। কত রকমের যেখানে জিনিস রয়েছে বলার মতো নয়। এখানে দেখো জামা কাপড়ও বিক্রি হচ্ছে, আর এই দেখো টয় ট্রেন। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।